তো যাই হোক আজকের বিষয়টা হলো আমরা একটু মোডালস নিয়ে আলোচনা করব ট্রান্সলেশনে কতটা ইম্পর্টেন্ট মোডাল অক্সিলারি ভার্ব সেই 5টি মোডাল অক্সিলারি ভার্ব নিয়ে এখন আমি আর দেবপ্রিয়া একটু আলোচনা করব অ্যান্ড আওয়ার ডিসকাশন ইজ গোয়িং অন ইন বেঙ্গলি ইটস অনলি টু লিভ দ্য মেসেজ ফর দোজ হু ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ প্রপারলি রাইট তো অনেকে আছে ইংরেজি বুঝতে পারে না তাদের জন্য আমরা কিন্তু বাংলাতে ডিসকাস করছি তাছাড়া আমরা জেনারেলি মোস্ট অফ দ্য টাইম উই ডিসকাস এভরিথিং ইন ইংলিশ অ্যান্ড দিস থিংস ক্যান নট রিচ আউট টু দ্য অর্ডিনারি পিপল হু ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট যারা ইংরেজি বুঝতে পারে না তাদের জন্য এটা সমস্যা হয়ে যায় অ্যান্ড দ্যাট ইজ দ্য মেন রিজন উই আর ডিসকাসিং দিস ফর দোজ পিপল হু আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি ওয়েল ওকে তো আজকের ক্লাসে আমরা মোডালস নিয়ে একটু আলোচনা করব 5টি ইম্পর্টেন্ট মোডালস রয়েছে এই 5টি মোডালস যদি আমরা ভালো মতো শিখতে পারি তাহলে তোমরা অনেকটা ইংরেজি কিন্তু নিজের থেকে বলতে পারবে তো সেই 5টি মোডালসগুলো কী কী রয়েছে ক্যান আমরা আলোচনা করব কুড আলোচনা করছি ক্যান কুড আর শ্যাল শুড আচ্ছা আগে কটা তারপরে আমার মেয়ে রয়েছে সো তাহলে চলো আমরা দেখে নিই দেবপ্রিয়া আই এম গোনা আস্ক ইউ সাম বেঙ্গলি লাইন্স উইথ দ্য মোডালস অ্যান্ড ইউ হ্যাভ টু ইউজ দ্য মোডালস অ্যান্ড ট্রান্সলেট দেম ইন্টু ইংলিশ ওকে তো চলো তাহলে ধরা যাক আমি ক্যান দিয়ে তোমাকে প্রশ্ন করছি ঠিক আছে ইংরেজি হলো একটি সহজ ভাষা তাই যে কেউ এই ভাষাটি শিখতে পারে উইচ মোডাল ইউ আর গোয়িং টু ইউজ ইট এটাকে আমাকে ইংরেজিতে বলো English is very simple language and anyone can learn it very easily. Absolutely. তো সেকেন্ড ফ্রেজে তুমি এনিওয়ান ক্যান বলেছো সো দিস ইজ দ্য মডেল রাইট আর ক্যানটা কখন ইউজ হয় যখন পারা অর্থ বোঝাবে মানে আমি কোনো কিছু পারি বা এবিলিটি যেটা বোঝাবে তখন সেক্ষেত্রে ক্যান হবে আচ্ছা যে কারণে তোমার পরের সেন্টেন্সটাতে বললে যে can anyone can learn it absolutely so one more line let's give an example with could মানে আমরা কি জানি this is the past form of can তাই না can মানে পারি আর could মানে পারতাম right so make a sentence in English with could আমি বাংলায় বলছি তাহলে ঠিক আছে আচ্ছা আমি খুব ভালো গান গাইতে পারতাম যখন আমি স্কুলে ছিলাম I could sing very nicely when I was in school. Absolutely right. Very good. I could sing very nicely when I was in school. So this is the use of could. তার মানে এইভাবে কুডটাকে মানে পারতাম ছিল বলে তুমি এখানে কুড ইউজ করলে আচ্ছা তার মানে কি দেখছি আমরা পারি যদি বলি আমরা বাংলা কথাতে যদি পারি বলি তাহলে কিন্তু আমরা ক্যান ইউজ করছি আর যখনই আমরা পারতাম বলে দিচ্ছি তখন কিন্তু আমরা কুড ইউজ করছি আর স্ট্রাকচারটা কী পাচ্ছি এখানে সাবজেক্ট প্লাস মোডাল মানে ক্যান প্লাস V1 প্লাস অবজেক্ট ঠিক আছে যেমন আমরা ইংরেজি বলতে পারি উই ক্যান স্পিক ইন ইংলিশ দেখো ক্যানের পরে স্পিক তার মানে সাবজেক্ট তারপরে তোমার ক্যান তার মোডাল মানে ক্যান তারপরে V1 প্লাস অবজেক্ট ঠিক আছে আর পারতাম হলে উই কুড সিং বিউটিফুল সংস বিফোর নো শি ক্যান স্টিল বাট আই কুড যাই হোক তারপরে ক্যান দিয়ে বুঝে গেলাম আমরা কুড দিয়েও বুঝে গেলাম এবার শুডটা কখন ইউজ করব সেটা মানে একটা এক্সাম্পল বলো যেখানে আমরা শুড ইউজ করি শুড সাধারণত কোনো কিছু করা উচিত বোঝাতেই ব্যবহৃত হয় অ্যাবসলিউটলি মানে যখন আমরা কোনো কিছু উচিত কাজ করা বোঝাই তখন আমরা শুডটাকে ইউজ করি তো আমরা জানি যে ইংরেজি বলার জন্য কখনো কখনো আমরা টেন্সের সূত্র ইউজ করি আর কখনো কখনো দেখবে যে টেন্সের সূত্র দিয়ে ইংরেজি বলা যায় না সুতরাং if somebody wants to speak in English learning tense is not enough yes sir শুধু টেন্স শিখলে হবে না কারণ যে কথাগুলো মোডালস দিয়ে আসবে সেগুলো কিন্তু টেন্স দিয়ে আমরা বলতে পারি না তাই না যেমন আমরা বলতে পারি আমরা এখন মোডালস আলোচনা করছি সিম্পলি সবাই বুঝে গেল যে না এটা তো কন্টিনিউয়াস টেন্স এটা প্রেজেন্টে কন্টিনিউয়াস টেন্সে আছে তার মানে যারা টেন্স জানে তারা কিন্তু এই কথাটাকে বলতে পারছে কিন্তু এখনই যদি বলি যে না আমি স্প্যানিশ বলতে পারি এটা কোন টেন্সে আছে এক্ষেত্রে একটু চাপ হয়ে যাবে স্যার হ্যাঁ এটা কেন চাপ হলো কারণ এটা মোডালসে আছে এটা মোডালসে আছে আচ্ছা আমি স্প্যানিশ বলতে পারি এটা তাহলে টেন্সে হচ্ছে না এটা প্রেজেন্ট টেন্সেও হচ্ছে না কন্টিনিউয়াসে হচ্ছে না পারফেক্টে মানে নো টেন্স ক্যান বি অ্যাপ্লাইড হিয়ার তাহলে আমরা বুঝতে পেলাম যে না শুধু টেন্সের সূত্র দিয়ে সমস্ত কথা বলা যায় না এর জন্যই মানুষকে মোডালসটা শিখতে হয় আচ্ছা আবার যেমন তোমাদের রোজ ইংরেজি প্র্যাকটিস করা উচিত এটা কোন টেন্সে আছে এটা স্যার
তোমাদের রোজ ইংরেজি প্র্যাকটিস করা উচিত। কোন টেন্সে আছে? এটা তো স্যার মডেলসে আছে। তার মানে এটা টেন্স দিয়ে হবে না? না। আচ্ছা, তার মানে এটাকে যদি আমি ইংরেজিতে বলতে চাই আর আমি যদি টেন্স শিখি, সম্ভব না। সম্ভব না। ওকে, তার মানে মডালস না জানলে আমরা সমস্ত কথা ইংরেজিতে বলতে পারি না। আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে, তাহলে কতগুলো মডালস রয়েছে, মানে কটা পড়তে হবে অ্যাকচুয়ালি? আমাদের বইয়ে তো অনেক কিছুই থাকে। অনেক কিছু মডেলস হিসেব করলে অনেকগুলো দাঁড়ায়, তবে মোটামুটি 5টা মডেলস রয়েছে যেগুলো আমাদের ডেইলি লাইফে ইউজ হয়, যেমন ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাস্ট, এগুলো রয়েছে। আচ্ছা আচ্ছা, এবার কথা হলো এই যে মডালসগুলো যে আছে, টেন্সের আমরা কি দেখি? প্রেজেন্ট টেন্স, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্টের প্রত্যেকটা সূত্র আলাদা রয়েছে। তো মডালসের কি প্রত্যেকটা সূত্র আলাদা নাকি? না, একদম না। মডেলসের একটাই সূত্র সেন্টেন্সের ক্ষেত্রে, সাবজেক্ট প্লাস মডেল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ওয়াও, দ্যাটস গ্রেট। তার মানে একটাই মডেলসের গঠন, সাবজেক্ট প্লাস মডেল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। তার মানে মানুষকে শুধু জানতে হবে যে মডেলসগুলো কী কী আছে এবং তাদের ব্যবহার কী। ভেরি সিম্পল। আর এতটুকু জিনিস মানুষ শিখতে কত বছর লাগিয়ে দেয়। আচ্ছা, তার মানে আমরা জেনারেলি দেখতে পাচ্ছি কটা মডেলস রয়েছে। সব থেকে বেশি যেটা ইউজ হয় সেটা হলো ক্যান, একদম তাই না? সব থেকে বেশি ইউজ হয় সেটা হলো ক্যান। তারপর রয়েছে কুড, তারপর রয়েছে এদিকে উইল, তারপরে রয়েছে শ্যাল, তাই না? তারপরে রয়েছে মে, তারপরে মাস্ট, তারপরে শুড অ্যান্ড উড। আচ্ছা, এই কটাই মডেল তাহলে মেনলি। এই কটা জানলে এই জন্মটা কেটে যাবে আর কি, তাই তো? আচ্ছা, তার মানে বুঝতে পারলাম যে টেন্স অ্যালোন ক্যান নট হেল্প ইউ টু স্পিক ইন ইংলিশ। তার মানে মডেলস কিন্তু আমাদের কম্পালসারি একটা পার্ট। যদি ইংরেজিতে সম্পূর্ণ কথা বলতে চাই তাহলে মডেলসের দরকার আছে। আচ্ছা, আমি যদি বলি যে কেউ ইংরেজি শিখতে পারে, এটা কোন টেন্স? এটা তো স্যার মডেলসে আছে। এটাও মডেলসে? আচ্ছা, তাহলে এটা ইংলিশে কিভাবে হবে? যে কেউ ইংরেজি শিখতে পারে, এটাই তো স্যার। এনিওয়ান ক্যান লার্ন ইংলিশ। আচ্ছা, তার মানে এখানে তুমি টেন্সের কোনো সূত্র ইউজ করলে না। আচ্ছা, তাহলে বুঝতে পারলে তো যে মডেলস দিয়ে যদি কোনো কথা আসে, টেন্স ক্যান নট হেল্প ইউ টু ট্রান্সলেট দ্যাট। আচ্ছা, এবার যদি বলি প্রত্যেকটা, আচ্ছা, আমাদের গ্রামার প্র্যাকটিস করা উচিত যদি আমরা ইংরেজিতে কথা বলতে চাই, এটা কোন টেন্সে আছে? এটাও তো স্যার মডেলসই আছে। এটাও মডেলস। এখানে তো আমি বলেছি আমাদের গ্রামার প্র্যাকটিস করা উচিত। তাহলে কি করে বুঝলে এটা মডেল? কারণ এখানে উচিত শব্দটা আছে না। আচ্ছা, উচিতটাই তো শুড। আচ্ছা আচ্ছা, উচিত মানে হলো শুড। তার মানে তখন পারি ছিলাম বলে এটা মডেল ছিল। তার পারি মানে ক্যান। আচ্ছা, তার মানে এখানে শুড মানে উচিত, উচিত আছে বলে এটা শুড হয়ে গেল। আচ্ছা, তার মানে মানুষকে বুঝতে হবে যে বাংলা কথার মধ্যে যে কখন মডেলসে ইউজ হচ্ছে, তাহলে মডেলসের বাংলা মানেগুলো জানলে হয়ে যাবে। আচ্ছা, তার মানে তোমরা কিন্তু অবশ্যই কোন মডেলসের বাংলা মানে কি, যেমন ক্যানের মানে হলো পারি, তাহলে বাংলা কথার মধ্যে পারি আসলে কিন্তু তোমরা ক্যানটাকে ইউজ করবে। আর যদি উচিত আসে, যেমন ধরে নিল চট করে উচিত আছে, যেমন তোমাদের একটু প্র্যাকটিস করা উচিত গ্রামার, তার মানে এখানে উচিত আছে বাংলা, তার মানে এখানেও কিন্তু কোন মডেলটা হবে? উচিতের শুড। শুড। আচ্ছা, এবার যদি বলি এটা বলো কোন টেন্সে আছে? পেশেন্টটি আগামীকাল মারা যেতে পারে। আচ্ছা, আমার বন্ধু আমার বাড়িতে, হয়তো আমার বন্ধু আজকে আমার বাড়িতে আসবে। স্যার এখানে হয়তো আছে, মানে সম্ভাবনা বোঝাচ্ছি। তো সেক্ষেত্রে এখানটা মেবি হবে। এমা, তার মানে এটা টেন্স দিয়ে হবে না? না স্যার। আচ্ছা, কি অবস্থা! আমি তো ভাবছিলাম এগুলো মনে হয় টেন্স দিয়েই সব হয়। এনিওয়ে, তাহলে আমার বন্ধু আমার বাড়িতে আসতে পারে, সম্ভাবনা বোঝাচ্ছে। তার মানে সে আসতেও পারে আবার নাও আসতে পারে, কোনো গ্যারেন্টি নেই, কোনো সার্টেনটি নেই। তার মানে এটা টেন্স দিয়ে হবে না। আচ্ছা, তাহলে বুঝে নিও, সম্ভাবনা বোঝালেও কিন্তু কি মডেলস দিয়ে ইউজ করতে হয়। তার মানে সেটা হলো মে। তাহলে হোয়াট উড বি দ্য লাইন ইন ইংলিশ ইফ আই ওয়ান্ট টু সে ইন ইংলিশ? মেবি মাই ফ্রেন্ড উইল কাম টুডে। আচ্ছা, মেবি মাই ফ্রেন্ড উইল কাম টুডে। আচ্ছা, এবার আমি যদি বলি মাই ফ্রেন্ড মে কাম টুডে। হ্যাঁ স্যার, এটাও হবে।
আচ্ছা, এটাও হবে? তাহলে মেয়ে দু রকমের ব্যবহার আছে? একদম। যদি আমরা অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার যদি বেসিসে ফলো করি, সাবজেক্ট প্লাস মোডাল প্লাস V1 প্লাস অবজেক্ট হিসেবে করি, তাহলে সেক্ষেত্রে আমরা হি মে কাম টুডে। আর যদি একদম শুরুতে আমরা মেটা দিই, তাহলে সেক্ষেত্রে মেয়ের সাথে বি অ্যাড হবে, মে বি হি উইল কাম টুডে। আচ্ছা আচ্ছা, তার মানে মেবিটা যদি ইউজ করে দিই, পরের যে পার্টটা আছে ওটা টেন্স দিয়ে করে দিচ্ছ। কারণ কি পরে যেতে বললে সে আজকে আসবে, হি উইল কাম টুডে, এটা তো ফিউচার ইনডেফিনিট। তার মানে তুমি মেবিটা যদি আমরা ইউজ করি, তাহলে পরেরটা কিন্তু আমরা ফিউচার টেন্সে কনভার্ট করতে পারি। আচ্ছা, তো এই হলো ব্যাপার, খুব ইন্টারেস্টিং। মানে মেয়ের দু রকমের ব্যবহার আছে। মেবিটা বলে দিলে হেডেক চলে গেল, তখন আমরা টেন্স দিয়ে বাকিটা বলবো। আর যদি মে বি না বলি, শুধু মে বলি, যেমন দ্য পেশেন্ট মে ডাই টুমরো, তাহলে কিন্তু আমরা ওটা মোডালসের স্ট্রাকচার বা ফর্মুলাতে বলছি। আচ্ছা, ভেরি গুড। ইট উইল বি অলসো ইকুয়ালি হেল্পফুল ফর দ্য পিপল হু আর ওয়াচিং রাইট নাও, যারা নাকি ইংরেজি বলতে পারে না, বা টেন্স এবং মোডালসের মধ্যে পার্থক্যটা কি, বা কখন কখন মোডালস ইউজ করি, তাদের জন্য তো সত্যি একটা গ্রেট হেল্প হয়ে গেল। আর আগে আমি ভগবানকে বিশ্বাস করতে পারতাম না, এটা কোন টেন্সে আছে বলো? আরে স্যার কি হচ্ছে স্যার, এটাও তো মোডালসে। এটা মোডালসে? একদম। ও মাই গড, আমি তো বললাম যে আগে আমি ভগবানকে বিশ্বাস করতে পারতাম না, তাহলে তুমি বুঝে গেলে এটা মোডালসে, এটা টেন্সে হবে না। কি করে বুঝলে একটু বুঝায় দাও, নাহলে তো আমি বিশ্বাস যাবো না। কারণ এখানে পারতাম শব্দটা আছে। আচ্ছা আচ্ছা, তার মানে পারতাম থাকলে আমরা কুড ইউজ করি, আর যদি পারতাম না থাকে তাহলে সেক্ষেত্রে কুড নট। আচ্ছা, তার মানে আরেকটা সিক্রেট বেরোলো। মানে একে একে তো তুমি অনেকগুলো মোডালস আমাকে শিখিয়ে দিলে আর কি। ঠিক আছে, একটা হলো ক্যান, যেটা হলো পারি, একটা হলো কুড মানে যেটা হলো পারতাম, আবার পারতাম না মানে হলো কুড নট। তাহলে আগে আমি ভগবানকে বিশ্বাস করতে পারতাম না যদি বলি, তাহলে টেন্সের সূত্র দিয়ে হবে না, অসম্ভব। আচ্ছা, তার মানে টেন্স দিয়ে কিন্তু সব কথা বলা যায় না, এটা অসম্ভব। তার মানে যারা ইংরেজিতে কথা বলতে চাও, তোমাদের কিন্তু টেন্স ছাড়া মোডাল শিখতেই হবে, নাহলে কিন্তু আটকে থাকবে আগেকার দিনে সিডি ক্যাসেটের মতো ক্যান্ট করে। ঠিক আছে, এনিওয়ে, তাহলে ইংলিশে কি বলবে এটাকে? আগে আমি ভগবানকে বিশ্বাস করতে পারতাম না, আই কুড নট বিলিভ ইন গড বিফোর। আচ্ছা, আই কুড নট বিলিভ ইন গড বিফোর। আর কোন টেন্স এটা? টেন্স না এটা, না? আচ্ছা, এটা মোডালস। আর বোঝার জন্য কি করে বুঝবো? পারতাম। আর প্রেজেন্ট যদি হতো পারি, তখন ক্যান হতো। আচ্ছা, এখন ক্ল্যারিটি আসছে ধীরে ধীরে। আচ্ছা, কুড নট হলো, ক্যান নট হলো। আচ্ছা, এবার যদি আমি একটা এটা যদি বলি, যেমন আগে আমি খুব জোরে দৌড়তে পারতাম। আচ্ছা, আগে আমি খুব জোরে দৌড়তাম, আমি পারতাম বললাম না, আগে আমি খুব জোরে দৌড়তাম, আমি আগে পারতাম মানে আগে দৌড়তাম, এখন দৌড়তে পারি না, তাহলে এটা কোন টেন্সে আছে? স্যার এটা কোনো টেন্সে নেই, তবে এটা মোডালসের উড ফর্মে আছে। আচ্ছা আচ্ছা, এটা আবার কি জিনিস? মানে উড, উড আমি তো জানি উটকে চিনি, ক্যামেল মানে উট, কিন্তু এই উটটা আবার কি জিনিস অ্যাকচুয়ালি? যদি একটু ক্লিয়ার করো ভালো হতো আর কি। যেমন ফিউচার, তো অনেকে আছে ইংরেজি বোঝে না, ঠিক আছে, তাদের হেল্প হবে না এটা। হ্যাঁ বলো। যেমন স্যার আমরা ফিউচারে কোনো কিছু করা বোঝাতে উইল ব্যবহার করি, তো সেটাই একদম পাস্ট ফর্মে হয়ে যাবে উড। কোনো অভ্যেস যেটা আমার পাস্টে ছিল, আচ্ছা, অভ্যাসটা আবার পাস্টে থাকতে হবে? হ্যাঁ, মানে এখন যেমন আমি সুন্দর গান গাই, ঠিক আছে, তো এক্ষেত্রে তুমি গান গাও, আমি গান গাই, এটা তো আমাদের এখনকার হ্যাবিট। তার মানে আমি আগে গান গেতাম, বা আমি আগে গান গাইতাম, সরি আমার বাংলাটা তো সেই, আগে আমি গান গাইতাম, এটা যদি বলি তাহলে উডটা চলে আসবে। আচ্ছা, কিভাবে হবে তাহলে এটা? আই উড সিং ভেরি নাইসলি বিফোর। আচ্ছা, আই উড সিং হয়ে গেল, মানে আই সিং হবে না, না না একেবারেই না, আর আই ক্যান সিংও হবে না। আচ্ছা, আই উড সিং হলো, কারণ এটা আগে পারতাম বলে। আর এখন পারলে, যদি এখনের কথা বলি তাহলে ক্যান চলে আসবে। যেমন কোন কথাটা বাংলা? যেমন আমি এখন খুব ভালোভাবে গাইতে পারি। আচ্ছা, এখন পারলে আমরা ক্যান ইউজ করি, আমি বলতে পারবো না আই কুড সিং নাও। না না, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে রাইট অ্যান্সারটা কি হবে? এখন পারি যেটা, এখনের শব্দ ওয়ার্ডটা দিয়ে হবে আই ক্যান সিং নাইসলি নাও ইট ইজ। ওকে, ভেরি গুড। আই ক্যান সিং নাইসলি নাও ইট ইজ, মানে এখন আমি গান গাইতে পারি। দেখছো কত কিছু অজানা ছিল। হ্যাঁ, উইদাউট দেবপ্রিয়া আই কুড নট আন্ডারস্ট্যান্ড অল দিস থিংস টুডে। যাই হোক, খুব মানে আচ্ছা, এটা শুধু কি আমার জন্য ইম্পর্টেন্ট নাকি? একদম না স্যার, এটা সবার জন্য ইম্পর্ট্যান্ট। আর এটার আরেকটা পজিটিভ ওয়ে আছে, সেটা
টেন্স দিয়ে করতে গেলে অনেক সময় স্যার সেন্টেন্সগুলো খুব কমপ্লিকেটেড হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা যদি মডেলসটাকে নিয়ে আসি তাহলে সেন্টেন্সগুলো খুব সহজ হয়ে যায় বোঝার ক্ষেত্রেও প্লাস বলার ক্ষেত্রেও। আচ্ছা, তার মানে যারা যারা ইংরেজি শিখতে চায়, বিশেষ করে বাংলা ভাষাটাকে ইউজ করে, ধরো ওরা ডাইরেক্ট শিখতে পারছে না কিন্তু ওরা ট্রান্সলেশন করে করে ইংরেজি শিখতে চায়, তাদের জন্য এই মডেলসটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা তার মানে একটা জিনিস মানে ক্লিয়ার হলো আজকে যে উইদাউট লার্নিং মোডাল অক্সিলারি ভার্বস ওয়ান ক্যান নট স্পিক ইন ইংলিশ কমপ্লিটলি। আচ্ছা, তার মানে মোডাল অক্সিলারি ভার্ব কতটা ইম্পর্টেন্ট এটা বোঝা গেল তো? My goodness, right. It means you know all these modal auxiliary verbs? Yes, sir. And also tense? Yes, sir. আচ্ছা, এবার যদি বলি তুমি বলবে যেটা টেন্সে হবে নাকি মডালসে হবে, ঠিক আছে? আমরা এখন গ্রামার আলোচনা করছি, এটা বলো কোন মডালে? না, এটা স্যার গ্রামার আলোচনা করছি কথাটা আছে, তো স্যার এটা মডেলে যাচ্ছে না। আচ্ছা, এখানে কোনো মডাল ছিল না, এখানে টেন্সের ফর্মুলা আসছে। আচ্ছা, কোন টেন্সটা আছে এখানে? এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বলছি স্যার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এখন গ্রামার আলোচনা করছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মানে কি করে বুঝবো আর কি অ্যাকচুয়ালি, যদি আমি কন্টিনিউয়াস টেন্স কি করে বুঝবো? যদি কোনো শব্দের শেষে ছে ছি ছ এই শব্দের শেষে নাকি ভার্বের শেষে? ভার্বের শেষে, অবভিয়াসলি এটা আমাদেরকে দেখতে হবে। ভার্বের শেষে যদি তেছি তেছ এই ধরনের কথাগুলো থাকে, যেমন করতেছি বা করতেছো এই ধরনের কথাগুলো থাকে, করতেছে, সেক্ষেত্রে স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। আচ্ছা, তো এটাকে ইংরেজিতে বলার জন্য আমাদের বাংলাতে বুঝতে হবে যে ভার্বের শেষে করতেছি করতেছো এগুলো আছে কিনা। আর এটা কোনো সূত্র আছে কি? আচ্ছা তো স্যার, এত এটা সূত্রটা কি আমি তো জানতে হবে তোমাকে। আচ্ছা দেখো তো আমার মনে আছে কিনা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্মুলা, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। একদম স্যার। ইজ ইট কারেক্ট? ইয়েস স্যার। ও আচ্ছা, তার মানে এই ফর্মুলা আমি অনেক দিন আগে পড়ে রেখেছিলাম, মানে যখন আমি 7-8 পড়তাম তখন টিচাররা মানে মেরে পড়াতো আর কি, তখন গুরুত্বটা বুঝতাম না যে টেন্সের ব্যাপারগুলো। ও আচ্ছা, তার মানে এখন এগুলো দরকার হচ্ছে। আচ্ছা, তখন পাস করার জন্য পড়তাম, এর জন্য ইম্পর্টেন্ট ছিল না, বাট এখন কমিউনিকেশন বলার জন্য। আচ্ছা, ভেরি গুড। এবার বলো তো দেখি কোন মডালসটা ইউজ করব। সে আমাকে একটি ল্যাপটপ দিয়েছে জন্মদিনে, এটা কোন মডালসে হবে? সে আমাকে একটি ল্যাপটপ দিয়েছে আছে, তো স্যার এক্ষেত্রে তো মডেলস আসছে না। ও, এটা মডালস নয়? না স্যার। তাহলে এটা কিভাবে আমি এটা ইংলিশে করব? এটা স্যার ভার্বের শেষে ছে কথাটা আছে না, দিয়েছে মানে কাজটা হয়েছিল। আচ্ছা, মানে সবেমাত্র শেষ হয়েছে, বাস কিছুক্ষণ আগে শেষ হয়েছে। ও, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্টে পড়ে গেল। ও আচ্ছা, খুব ইন্টারেস্টিং তাহলে। আচ্ছা, যাই হোক, তাহলে এবার সে আমাকে একটি ল্যাপটপ দিয়েছে আমার জন্মদিনে, তাহলে হাউ উড ইউ সে দ্যাট ইন ইংলিশে কি করে হবে এটা? সে আমাকে একটি ল্যাপটপ দিয়েছে আমার জন্মদিনে। হি হ্যাজ গিভেন মি আ ল্যাপটপ ইন মাই বার্থডে। হি হ্যাজ গিভেন মি আ ল্যাপটপ অন মাই বার্থডে। ওকে, ভেরি গুড। আজকে তো মডালসটা শিখিয়ে দিলে, কোনো অসুবিধা হলো না, বুঝে গেলাম মডালসটা। তো টেন্সে আমরা আজকে ঢুকবো না, টেন্সটা আমার মাথা ঢুকবে না, টেন্স আমি পারি না, ঠিক আছে? সুতরাং টেন্সের জন্য আচ্ছা, মডালসটা শিখিয়ে দিয়েছো আজকে, খুব ভালো লাগলো। অন্যেরা অনেকটা বেনিফিট পাবে এই মডালসটা শেখার জন্য। আর টেন্সটা আমরা না হয় নেক্সট ডে একটু শিখিয়ে দিও, মানে আমি বাংলাতে বলার চেষ্টা করব। সরি, বাংলাতে তো পারি, মানে ইংরেজিতে বলার চেষ্টা করবো টেন্সটা। তো আমি কিন্তু কিছু পারি না টেন্স, ঠিক আছে? সুতরাং ইউ হ্যাভ টু টিচ মি টেন্স। আমি কিন্তু ভুলভাল বললেও তোমাকে শিখাতে হবে আর কি ব্যাপারটা, ঠিক আছে? এনিওয়ে, সো লেট ইট বি আপ টু দিস মোমেন্ট। তাহলে আমরা নেক্সট সিটিংয়ে তাহলে আমরা টেন্সটাকে শিখে নেব ঠিক যেভাবে এখন আমরা শিখলাম, ঠিক আছে? তো যাই হোক, ওয়ান মেসেজ আই ওয়ান্ট টু গিভ ইউ, উই ওয়ান্ট টু গিভ ইউ ওয়ান মেসেজ হিয়ার, that if you just really want to develop your English communication skill, your practice is most important. Yes, sir. Right? So practice is the most important thing. আর তোমরা কিন্তু এরকম ভাবে ট্রান্সলেশনসগুলো করো, and this is the same way we have developed our English communication, right? Yes, without skipping the grammar section অথবা ট্রান্সলেশন সেকশন, এটাকে স্কিপ করে কিন্তু কখনো কেউ ইংরেজি শিখতে পারবে না যদি তোমরা ইন্ডিয়াতে থেকে ইংরেজি শিখছো। আরেকটা উপায় আছে, তুমি লন্ডনে বা আমেরিকা চলে যাও, থেকে আসো 1 বছর, এসে দেখবা তোমরা ইংরেজি শিখে গেছো, কিন্তু ওখানে গ্রামার মিস্টেক হবে, এটা একটা বিষয় আছে। তো এর জন্যই আমাদের কিছু বেসিক গ্রামারের দরকার আছে, যেগুলো আমরা আলোচনা করলাম। অবশ্যই এগুলোকে স্কিপ করো না, তাহলে কিন্তু লাইফ তোমাদেরকে স্কিপ করে যাবে, মানে লাইফটা এগিয়ে যাবে, তোমরা পিছিয়ে থাকবে, ঠিক আছে?
তো আপডেটেড থাকতে হলে কিন্তু আমাদের এইভাবে প্র্যাকটিসগুলো চর্চাগুলোকে করতে হবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও উইথ দেবপ্রিয়া ম্যাম অ্যান্ড শি উইল টিচ মি টেন্স ইন দিস আপকামিং নেক্সট ক্লাস। আর টেন্সটা তোমরাও থেকো, এইভাবে কিন্তু মানে ভুল করে করে শিখতে হবে। ওকে, টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস। বাই বাই। বাই।